নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে পুজো দিয়ে আমি স্টার্ট করছি। আজকে এই ঠাকুরের জন্য আমার গাছে এই ফুলগুলো ধরেছিল, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর অনেক রকমের ফুল ফুটেছিল। গাছগুলো একটু মনে হয় বাড়ছে, এবার ফুলগুলো হচ্ছে। এটা লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা আজকে অনেকগুলোই ফুটেছে। আর এইটা হচ্ছে পঞ্চমুখী জবা, এইটা করবী, এটা লাল জবা। লাল জবাগুলো অনেকগুলো ফুটেছে। এটা পাণ্ডব জবা, এটা চন্দন জবা, এটা নাগচম্পা। এরকমভাবে অনেক ফুলই ফুটেছে। এই যে নয়নতারা। আমি সব ফুল দিয়ে পুজো দিই মোটামুটি। আজকে একটু আনাজটা কেটে নিই। আজকে মাছের ঝোল করবো পাতলা করে। মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, ওই আদা জিরে বাটা দিয়ে রুই মাছের ঝোল করব। বিট বাটা খেয়েছেন আপনারা কোনোদিন? বিটটাকে এরকম করে গ্রেট করে নেবেন। এই যে এটাতে করে আমি বিটটা গ্রেট করে নিয়েছি। এতে দেবো কাঁচা লঙ্কা, রসুন বাটা, আর কালো জিরে ফোড়ন দেব, নুন হলুদ আর একটু মিষ্টি, যে যেরকম খাবেন সেরকম দেবেন। দারুণ লাগে, ভালো করে ভেজে নেবেন তেলে। অপূর্ব লাগে, গরম ভাত দিয়ে বিট বাটা খেতে খুব ভালো লাগে। আমাদের তো বিট বাটাটাই খাই, আর ওই ভেজিটেবিল চপের মধ্যে যে বিটটা থাকে সেই বিটটা খাই, আর না হলে এই বিট বাটা খাই। বিটের তরকারি অত কেউ আমাদের পছন্দ করে না, তাই বিট আনলে পরে এই বিট বাটাটাই করি। আর আরও আছে রান্না। মাছের ডিম এনেছে, মাছের ডিমের বড়ার টক করবো আম দিয়ে। আর দেখি কি করা যায়, সঙ্গে থাকুন। গাছে আম পড়েছে, তোড়াতে গেছিলাম। মাছের ঝোল করব, তার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আমার বড় এক্ষুনি বেরোবে, ওকে দেখি। এই যে আলু ভাজা করেছি, ওইগুলো দিয়ে খেতে দিয়ে দেবো। এইখানে চাটনি আছে, ওখানে বিট বাটা আছে, এখানে একটা জলখাবারের তরকারি করেছিলাম, সেই তরকারিটা আছে। আর এখানে মাছের ডিমটা ভাজি, আর এই মাছ ভাজা দিয়ে ওকে ভাতটা দিয়ে দিই, তারপরে আমাদের মাছের ঝোল হবে। এখন আমি করছি মাছের ডিমের বড়া। এই যে মাছের ডিমের বড়া করছি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, বেসন দিয়ে মাছের ডিমটাকে মেখে বড়াটা করে নিচ্ছি। এই যে মাছের ডিম ভেজে রেখেছি, এটা টক করব। বৃষ্টি পড়ছে, তার সঙ্গে একটু টক না হলে ভাল লাগে না, তাই মাছের ডিম দিয়ে, আম দিয়ে, গাছের আম পড়েছিল সেই আমটা দিয়ে টক করছি। টক মানে ওই মিষ্টি মিষ্টি চাটনি, কিন্তু একটু ঝোল ঝোল করে করছি। একটা আমের তো, ওই জন্য একটু টাইট না করে ঝোল ঝোল করেই করছি। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। মাছের বড়ার জন্য পেঁয়াজ কেটেছিলাম,
মাছে একটু পেঁয়াজ রেখেছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এতে। এটা ভাজা হয়ে গেলে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে যেহেতু খুব কচি ঝিঙে, নরম, তাই আমি ঝিঙেটা একটু পরে দেবো। আগে এই আদা বাটা, জিরে আর ধনে, একটু রাঁধুনি বাটা আমি বেটেছি, আর লঙ্কা দিয়েছি, সেটা একসঙ্গে বেটে সেই পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষে নিই, তারপরে দেবো টমেটো আর ঝিঙেটা। এবার আলুটা আমার কষা হয়ে গেছে, আলুটার মধ্যে দিয়ে দিলাম এবার এই ঝিঙেগুলো আর টমেটো। ঝিঙে আর টমেটোটা দিয়ে এবার আমি কষবো। এবার জল ঢেলে দেবো। সেদ্ধ হয়ে এলে মাছগুলো ছেড়ে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে যাবে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল। আজকে আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি কি, আসুন তাহলে দেখুন কি কি রান্না করেছি। ভাত, এটা বিট বাটা বলছিলাম না, বিট বাটা, বিটটাকে গ্রেট করে রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে এটা হচ্ছে বিট বাটা। এই যে এটা বিট বাটা। এটা একটু আলু ভাজা করেছি, তখন ওর খেয়ে আলু ভাজা খেয়ে বেরোনোর কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আর বেরোতে পারলো না। এটা টিফিনে একটা আলুর দমের মতন তরকারি হয়েছিল, সেটা একটু আছে। এটা মাছের ডিমের বড়া, এটা মাছ দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে একটা ঝোল করেছি। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে, আম দিয়ে চাটনি। এই হচ্ছে আজকে আমাদের রান্না। এবার ও বেরোবে, ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমরাও খেয়ে নিই, তারপরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ওকে খেতে দিয়ে দিলাম, ও এক্ষুনি বেরোবে, ওই জন্য ও একা একা খেয়ে নিক, তারপরে আমরা সবাই মিলে খাবো। ভালো হয়েছে? তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আগামীকাল আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সবাইকে।